আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টকে ঘিরে তারা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে উপস্থিত হন এবং সেখানে পুলিশ যখন সামনের দিকে এগিয়ে আসে তখন শিক্ষার্থীরা হাতে হাত রেখে ব্যারিকেড দেন এবং পুলিশকে সামনের দিকে ধাবিত হতে দেননি। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এবং সেখানে শিক্ষার্থীরা হাতে হাত রেখে ব্যারিকেড দিচ্ছেন। ভাই, কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, পুলিশ দেখেই আপনারা হাতে হাত বেঁধে ব্যারিকেড দিচ্ছেন? না, আমরা আসলে চাই যে পুলিশ তার উপর অর্পিত যে প্রধানতম দায়িত্ব, কারণ জুলাই এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ। আমরা চাই পুলিশ তার সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসুক এবং তার যে প্রধানতম দায়িত্ব আওয়ামী লীগের যে খুনি সন্ত্রাসীরা তাদেরকে গ্রেফতার করা, পুলিশ অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের দায়িত্ব পালন করুক। বরং সাধারণ ছাত্র জনতার সাথে পুলিশের কোনো ধরনের কোনো দ্বৈরথ তৈরি করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। শুনছিলেন এখানে শিক্ষার্থীরা তারা পুলিশ দেখে সামনের দিকে এগিয়ে আসেন এবং তাদের সাথে কথা বলেন, আমরা সেই দৃশ্য দেখেছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইকলাসুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে উত্তাল স্লোগানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেখানে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক যমুনার সামনে রয়েছি, সেখানের সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত রয়েছি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা একে একে যুক্ত হচ্ছে এবং সেখানে সমস্যা থাকবে ভাই
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা তারা অবস্থান গ্রহণ করেছে। কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি ভাই, যদি একটু বলতেন যে আজকে আপনারা অবস্থান গ্রহণ করেছেন, এর আগে পরে অবস্থান গ্রহণ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, কতটুকু আজকে আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি। ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা কাউকে চিনব না, সে বিএনপি নাকি জামাত বা অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারকে আমরা আমাদের রক্ত দিয়ে বসাইছি, সে কিন্তু এমনি আইসা বসে না। ওই শেখ হাসিনা ছৈরাচর, শেখ হাসিনা 16টা বছর চুইসা খায় গেছে বাংলাদেশে, তখন গরিবরা কি করছে? এই কারণে আমরা রাস্তায় রক্ত দিছি, আমার শহীদ ভাইয়েরা শহীদ হয়েছে শত শত। তো এই আওয়ামী লীগকে পুনর্বাসের জন্য, নির্বাচনের জন্য আবার দেওয়া হচ্ছে। তো আজকে দরকার সারা রাত থাকবো আমরা এখানে, তাও আওয়ামী লীগ নিষিদ্ধর পেজের সামনে বলতে হবে যে আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করা হচ্ছে, না হলে আমরা আজকে এখানে যাবো না। আর যদি ডক্টর অর্ডার দেয় গুলি করো, গুলি করো, করুক, নো প্রবলেম। আমি এমনি এক হাত পঙ্গু, আমার ফ্যামিলি কোনো ভয় পায় নাই। আমার মা আগেই বলছিল, বাবা আমার 2টা সন্তান, তুমি যাও, যদি দেশ স্বাধীন হয় তাহলে তো হলো না, তুমি মারা যাও। আমি মরণ নিয়ত করে গেছি, এখনো মরণ নিয়তে আছি, সমস্যা নাই। তারা কি করবে? হয়তো একটা গুলি করবে AK-47-এর। আজরাইল তো আমাদের জীবন নিতে পারে নাই, তখন তো আজরাইল ছিল আমাদের সাথে। তো একটা গুলি খাওয়ার যত হয়ে গেছে, আরেকটা গুলি খাইলাম ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া, আমি যে শহীদ হইতে পারি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমি মরণকে ভয় পাই না। আচ্ছা ভাইয়া, আপনি জুলাই গণঅভ্যুত্থানে আহত, হ্যাঁ, আপনি এখানে অবস্থান নিয়েছেন এবং আসলে আপনাদের মূল দাবি শুনছিলেন জুলাই অভ্যুত্থানে আহত এক শিক্ষার্থীর কথা। তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি এটি যৌক্তিক এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছাড়বেন না, এই কথা বলছেন। তারা অবস্থান গ্রহণ করছেন। একে একে রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা ততই বাড়ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি যমুনার সামনে থেকে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আমি ইকলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এবং আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন পুলিশের যে অবস্থান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এবং পাশাপাশি সেই পুলিশের সামনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সীমানা দিয়েছেন এবং তার সামনে সেখানে আসলে শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন, অবস্থান গ্রহণ করছেন। হাসনাত আবদুল্লাহ নিজে উপস্থিত থেকে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি তুলছেন এবং স্লোগান দিচ্ছেন। মুহূর্তে মুহূর্তে স্লোগানে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে, এবং সেখানে আমরা শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি ক্রমান্বয়ে সময় যত বাড়ছে, রাত যত গভীর হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একে একে এখানে আসছেন এবং যুক্ত হচ্ছেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইকলাস রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।